সব ভর্তি করতে ব্যস্ত। কিন্তু ইডিয়েটরা জানে না, ওরা বোঝেও না, আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে ওরা আউট অফ মার্কেট হয়ে যাবে। বাবু ওই সংগ্রহ ফোনে জানিয়েছে শ্যামলাল বাবুলাল ওকে নিয়ে চলেছে প্যাকিং কমিটি ভুটান থেকে ফিরে এসেছে। না না ওই বাগডোগরা বিমানবন্দরে তারা ধরা পড়ে গেছে। ধরা পড়েছে? কি বললেন শ্রীকান্ত? ওরা ধরা পড়েছে? এই সঙ্গে প্রায় লাখ খানেক টাকা মাল বাজেয়াপ্ত। হাও হরিবুল। সুন্দরবাবু আরো ফোনে জানিয়েছে। আরো কি জানিয়েছে? ও 10 পাউন্ডের সংকট চুমন লাল আর নেফার চোরাই চীনে পাচার করার সময় হতে ওই তিব্বত সীমান্ত হতে পুলিশের গুলিতে তারা মারা গেছে। মারা গেছে? জীবনদার নেভার নেই। Oh my God! My God! আমার বিশ্বজলা স্মার্ট কারবারে এই দুটো হাত ভেঙে গেল। তাই তো হয় স্যার, বেশি লাভের আশা করতে গেলে লাভের কুৎসাই শূন্যই থাকে। তোমার জীবনটা এই রাত কখনো মৌন হবার স্বপ্ন দেখতে চাই না। যাও শ্রমিক এলে আমার কাছে পাঠিয়ে দেবে। আর শ্রমিক নিয়ে না যাওয়া পর্যন্ত এই বাড়িতে কাউকে আসতে দেবে না। ঠিক আছে তাই হবে স্যার, তাই হবে। চারিদিকে লোকসান, কিন্তু এর জন্য দায়ী কে? দায়ী আমার অপদার্থ কর্মচারীরা। ওরা যদি একটু সচেতন হয়ে কাজ করতো, আজ আমার লাখ লাখ টাকা মাল পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হতো। প্রফিট চায়, ওই প্রফিটের আশায় চারিদিকে ছড়ানো চাল ছড়িয়ে দিতে হবে। আর যে চাল চক্রান্ত করে গুটিয়ে নেবার চেষ্টা করবে তাদের আমি গুলি করে মরবে মরবে ওই ভয়ঙ্কর স্বার্থপরতার জন্যই বাবু একদিন আমার হাতেই মরবে। ওই এলাহাবাদ থেকে ফেরার পথে মোগলসরা স্টেশনে গাড়ি 8 ঘন্টা হল্ট করে। আর ঠিক সেই সময়তে আমি আর খাবার আনতে প্ল্যাটফর্মে নেমে তখনই ওই তন্ময় আপনার বাঘভর্তি সোনাভর্তি ব্যাগটা নেওয়া বলে পালিয়েছে। কোথায় পালিয়েছে? জানি না স্যার। তোমাকে জানতে হবে শ্রমিক, সে কোথায় পালিয়েছে তোমাকে জানতে হবে শ্রমিক। আমার টাকা চুরি করে সে কোথায় লুকিয়ে এনেছে তা তোমাকে খুঁজে বার করতে হবে। সারাটা দিন আমি ওই মোগল শহরটাকে তন্ন করে খুঁজে দিচ্ছে, কিন্তু বাবু আগে কোথাও পাইনি। প্রয়োজন হলে ওই সারা ভারতবর্ষটাকে পাল করে খুঁজে আনো। ওই 47টি সোনার বাটের পরিবর্তে তোমার ওই দেহ থেকে আমি 47টি মাংস কেটে নেব। চমকে উঠলে কেন স্বামী? তুমি কি এখনো ফিরিত বাবুকে চিনতে পারবে? আর চিনেছি বলে আমি আপনার কাছে 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছি। ওই 1 সপ্তাহের মধ্যে বাবাকে ধরে আনতে না পারলে তোমার শেষ পরিণতি হবে ওই নাথুরামের মতো। তবে তুমি একা যাবে না, তোমার সঙ্গে ওই তোমার প্রিয়তমা শক্তিও যাবে। কারণ সে এখনো আমার হাতে 1 লাখ টাকা ফেরত দেয়নি। ওকে বুঝিয়ে সুঝিয়ে বলেছো ও যেন ফুটো নৌকায় চেপে পাড়ি দিতে না যায়। বলবো স্যার
ছড়ি নিচে যাকে একদিন গলা বাড়িয়েই দিতে হবে। ওই উপভোগের প্লেটে পূর্ণ হয়ে যাকে একদিন শিওর হাজির হতে হবে খাবার টেবিলে। আজ তার খাওয়ার আশাটা দুরাশা ছাড়া কিছুই নয়, দুরাশা ছাড়া কিছুই নয়। কথা যেন মনে থাকে। আমার দৃষ্টিতে ফাঁকি দিয়ে আমার টাকা তো ছুটি নিয়ে ছুটি হবে, তা আমি সহ্য করবো না। আমি চাই পৃথিবীর সবটুকু সুখ শান্তি হাসি আনন্দ একা উপভোগ করতে। বাবা শক্তি, বাবা শক্তি, বাবা তোমাদের আমি কাউকে বাঁচতে দেব না। টাকা দিয়েছিস তন্ময়? হ্যাঁ দিয়েছিলাম। গুরুদেব টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে দিয়েছে। কত? এই 25,000 মতো। দাও সে টাকা দাও। 25,000 থেকে 200 টাকা কম আছে। নিলে 200, অথচ দিচ্ছ 200 গো। কেন? আমি নিজে খরচ করে ফেলেছি স্যার। আমার টাকা তুমি না বলে খরচা করলে কেন? মৃত্যু পথযাত্রী মাকে বাঁচাবার তাগিদে গতকাল মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর ডাক্তারবাবুরা বলেছে পেশেন্টকে বাঁচাতে হলে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর অপারেশনের আগে তোমার রক্তেরও প্রয়োজন আছে। তাই আমার টাকা নিয়ে তুমি মাতৃভক্তির পরিচয় দিতে চাও তন্ময়? টাকাটা আমি আপনার কাছে ভিক্ষা চাইনি স্যার। সামনের মাসে আমার বেতন থেকে আপনি টাকাটা কেটে নেবেন। আমি যদি তোমাকে অ্যাডভান্স টাকা না দিই, তাহলে আমরা এবার লক্ষ লক্ষ টাকা রোজগার করে আপনার হাতে তুলে দেবো কেন? তন্ময় ধ্যান রেখো, মধু মৌমাছিতে সংগ্রহ করে ঠিকই, কিন্তু খায় অন্যজন। অন্যজনদের বুকে বিষাক্ত হুল ফুটিয়ে দেওয়ার অধিকার মৌমাছিরও আছে। কারণ মরণ পালক তোমায় গজিয়ে উঠেছে বেইমান। বেইমান বেইমানি করলে আমার মা স্ত্রী বেঁধে হাসপাতালে শুয়ে মৃত্যুর মোহন আমি বেইমানি করলে দারিদ্রের ওই কালো রাহু আমার সুখের সংসারের শান্তির সূর্যটাকে অন্ধকারে ঢেকে ফেলতে পারে। তবে তন্ময় তবে তবে বেইমানে আমাদের করতে হবে স্যার। আদর্শ ন্যায় নীতিকে আগলে ধরে থাকলে সকলের অবদান পদতলে থুবড়ে পড়ে থাকতে হবে। তবে তবে বেইমান পৃথিবীতে বাঁচতে হলে আমি বেইমানি করে বাঁচবো। না, বাঁচবে না। বেইমান বিশ্বাসঘাতকদের আমি বেইমান কাল কিউটের বিষাক্ততা আমি এমনিভাবে ভেঙে দিই। আপনি ভুল করলেন মিস্টার বাসু, আপনি ভুল করলেন। বেইমান বেইমান ছাড়া দৃষ্টি আপনার নেই। যদি থাকতো তাহলে আমার জীবনটাকে আপনি এইভাবে শেষ করে দিতে পারতেন না। আহা বড় যন্ত্রণা মা, বড় যন্ত্রণা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার কোনো আশা পূরণ করতে পারলাম না। আমি কি তাহলে না 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 আমার অভিযানে ভুল বলে কোনো শব্দ নেই। নীতিকান্ত তন্ময়ের ডেড বডিটা হয়তো ওই গেটটার সামনে পড়ে আছে। যাও ওরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাও। ডেড বডি একটু আগে যে সুস্থ সবল ছিল তার ডেড বডি। হ্যাঁ, এখনই সে পিস্তলের গুলিতে আমার ফিনিশ হয়ে গেছে। You may go now. Otherwise, yes, সেই কথাটা মনে রেখে আমার শেষ শোনো নিশিকান্ত,
তুমি ওপরে উঠতে চাও? না স্যার, উপরে উঠতে যে ভীষণ ভয় করে তাই আমার প্রতিজ্ঞা, যে কদিন বাঁচবো সকলের ভয়ে পদতলা হয়ে আমি বাঁচবো। যেদিন ভগবান আমাকে তুলবে সেদিন ঠিক উপরে যাবো দপ্তর করে। এই স্বপ্ন দেখে, এরাও স্বপ্ন দেখে, এদেরও স্বপ্ন দেখার অধিকার আছে। এরাও স্বপ্নে রাজপুত্র থেকে পক্ষীরা নজরে এই রাজকুমারীর কাছে সাধনা করতে চায়। কি সমাচার রাজকুমার? आपका बाजार साफ करने का गुलाम मालिक। রাজকুমার, তুমি সত্যি গতিবিধির পর নজর রেখেছো? जी, उनका पीछे हमें हर टाइम घूमते बिल्कुल समाचार ले लिया है मालिक। তুমি ঘুরছো না কাজের কাজ কিছু করেছো? आपका 1 लाख रुपया का भी तलाश हम कराए। কোথায় কোথায় সে টাকা? কার কাছে আছে? कोई छातीपुर का छोकरा स्टेशन मार्केट बाबू के पास। ওখানে টাকা গেল কি করে? वो सारा साथे छोकरी नया मोहब्बत में उठे मालिक। स्टेशन मास्टर का क्वार्टर का किनारा से खड़ा होकर हम देखा है उस लोग का मोहब्बत का तस्वीर। हम जानते हैं छोकरी रुपया उनका पास ही रखा है, लेकिन अभी अच्छा बात सुनिए। वो मास्टर साला आपका रुपया बिल्कुल हजम करते जा रहे हैं। হঠাৎ করতে তোমরা বিনা অনুমতিতে কাউকে আমার টাকা আমি হজম করতে দেবো না। আপনি হুকুম দেন মালিক, সালাকে আমি আজই লাশ বানিয়ে আসছি। তোমাকে যেতে হবে না রাজমোহন, ওই ছাতির পড়িয়া মাস্টারের কাছে মুলাকাত করতে আমি নিজেই যাবো। আপনি যাবেন? সার্জেন্টলি আমার সিটা ছুঁয়ে দেখতে চাই। এই নিশ্চয় একজন পাক্কা খিলাড়ি। তার খেলার কৌশলটা আমায় দেখতে যেতে হবে। হ্যাঁ, তুমি বলো ওই সুস্থির করা দাদাটাকে প্রেসার দিয়ে কিছু আদায় করতে পারো কিনা কথা তা প্রয়োজন হলে দেখো, আর প্রয়োজন হলে बहुत सही है, नामी नामी কথা খুঁজে আনবো মালিক। लेकिन ঠিক বলেছো ধর্মর, তোমাকে ওখানে আসতে হবে আর তোমাকে দেখতে যেতে হবে। তোমাকে দেখতে যেতে হবে ধর্মর। ওই আমি নিশিকান্ত, তুমি আমার কাছে আয়। তাদের সাথে আমার প্রয়োজনীয় তাদের কথা সাথে আমার জরুরি কথা আছে। তুমি যাও লক্ষ্মণ, তুমি যাও রাজমোহন, আর যে কাজ আর যে কাজের কথা তোমাকে বলেছি জরুর সে কাম আমি জরুর সাফা করে দেবো মালিক। এই লক্ষ্মণ জিন্দা থাকতে যে বেবাকু আমাকে চ্যালেঞ্জ জানাবে আমি তাকে মাফ করবো না মালিক। তার বুকের খুনে আমার চাকু জরুর চুপা লাগাবে। চলে যা। শ্রীকান্ত, বলুন স্যার, ওই তন্ময়ের ডেড বডিটা শঙ্করবাবু বললেন, তাহলে ওটাকে মাথাটাকে কেটে রেখে বডিটা খালি পেকিং বাক্সে প্যাক করলাম শ্রীকান্ত। আমি নিজে ওটাকে ওই গঙ্গার জলে ফেলে আসছি। যাও যাও, আর বেশিক্ষণ ওয়েট করার মতো সময় আমার নেই। যাও 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 যাও। অপচয় না করে সময় অপচয় না করে আমি আমার শেষ কর্তব্যটা করতে যাচ্ছি স্যার। ষড়যন্ত্র, বুঝলেন? ষড়যন্ত্র, হত্যা, রক্ত, আর্তনাদ।
সংসারটাকে চালিয়ে পুড়িয়ে শেষ না হওয়া পর্যন্ত ওর শান্তি নেই। যেদিন থেকে দাদা বাবু ওকে ঘরে এনেছে সেই দিন থেকে শুরু হয়েছে অঘটন। যাক, সব শেষ হয়ে যাক, আমার আর কি, আমি তো সমাজ ছাড়া তো আর কিছুই নয়। কিছু বলবে? অসহ্য যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি বাজারে বিজয় মেডিকেল থেকে দুটো ট্যাবলেট এনে দেবে পান। দুই ট্যাবলেট খেলেও তোমার যন্ত্রণা কমবে না দাদা বাবু। এখনো যদি ভালো চাও তাহলে মনের চিকিৎসা করো। মনের চিকিৎসা করবো? অশান্তির ক্ষয় পোকা যে তোমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই এখনো চিকিৎসা না করলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অবশ্য গরিবের কথা বলি না হলে মিষ্টি লাগে না বাবা। তবু তোমাকে ভালোবাসি বলেই বলছি, এখনো সময় আছে দাদা বাবু। নিজের ভালো মন্দ বুঝতে শেখো দাদা বাবু। সব কিছু জেনে শুনে আর ভুলের বোঝা তুমি মাথায় তুলে নিও না। তুই কি আমাকে পাগল ভেবেছিস? এখন না ভাবলেও দাদা বাবু, পাগল হতে আর তোমার বেশি দেরি নেই। কি বলবে? এখনো সময় আছে দাদা বাবু, এখনো সময় আছে। তুমি সতর্ক হও দাদা বাবু, তুমি শক্ত হও, আর না হলে তুমি শেষ হয়ে যাবে দাদা বাবু, শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে। তিতিক্ষা, কামনা, সাধনা, ধৈর্য, চাঞ্চল্য সব একাকার হয়ে গেল। কেন জানি না, বারবার শুধু আজ আমি নিজের কাছে নিজেই হেরে যাচ্ছি। তোমাকে সংগ্রাম করতে হবে। তোমাকে সংগ্রাম করতে হবে, তোমাকে বাঁচতে হবে, তোমাকে জিততে হবে। পাখি, পালাও তুষারদা, পালাও। তুমি অনেক এই গ্রাম ছেড়ে তুমি অনেক দূরে পালাও। কেন কেন কি কি হয়েছে? কারণ লোকসানের ভুলে ওই হিংস্র টাইগারটা হিংস্র বিক্রমে ছুটে আসছে তোমার স্বপ্নের শিকারটাকে সে নিষ্ঠুরভাবে চিবিয়ে খাবে। আমার মানে বিশ্বস্ত সূত্রে আমি খবর পেলাম, স্পাই লাগিয়ে মিস্টার বসু জানতে পেরে গেছে যে আমি তোমার কাছে সমস্ত টাকা গচ্ছিত রেখেছিলাম, তাই সে নিজের টাকা নিজে ফিরিয়ে নেবে বলে এখানে ছুটে আসছে। তুমি পালিয়ে যাও তুষারদা, তুমি পালিয়ে যাও। আসতে নয়, এসে গেছে তোমার প্রেমের প্রতিশ্রুতি। জানতে চাই ভদ্রভাবে আমার পাওনা মিটিয়ে দেবে কিনা। আমিও জানতে চাই বিনা অনুমতিতে কেন আপনি আমার কোয়ার্টারে ঢুকেছেন? এই মিস্টার বাসু তার বাড়ির বৈঠক আজ পর্যন্ত কাউকে দেয়নি, তোমাকেও দেবে না। বাসু, টাকা দাও, টাকা দাও। আমার 1 লাখ টাকা দাও। এই চোরের ওপর বাস বাড়ি করতে দেবো না তোমার তুষার খান্নাল। টাকা দাও, টাকা টাকা টাকা। আপনার কাছ থেকে টাকা আমি নিইনি। যার কাছ থেকে নিয়েছো তার জীবনটা যে হাতের মুঠোয় তাকে তুমি জানো। জানি আর জানি বলে জানি আর জানি বলে তো একটা নরদানবের হাত থেকে আমি ওকে বাঁচাবো, কারণ ওর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। চুপ করো তুষারদা, তুমি চুপ করো। একজন পিশাচের কাছে প্রার্থনা জানিয়ে কোনো লাভ নেই। কি বললে? টাকার জন্য পিছা চিৎকার করে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন মিস্টার বসু। টাকার
জন্য বিপদের বিপদের নদী নদী পার হতে মিস্টার বাসু হয় কি শুনবে? আপনার সমস্ত টাকার দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু তারপরেও আপনি একজনের দোষ অন্যজনকে শাস্তি দিতে যাচ্ছেন। প্রয়োজন হলে নিজেকে বিলিয়েও আমি আপনার প্রাপ্য টাকা ফিরিয়ে দেবো। না ধূপের মতো নিজেকে পুড়িয়ে অন্যকে সরদান করতে তোমায় দেব না পাখি। টাকা দেওয়ার ক্ষমতা তোমার আছে? আছে, নিশ্চয়ই আছে। না, কারো বাধা আমি মানব না, কারো অনুরোধ আমি রাখবো না। ভালোভাবে যখন কাজ হাসিল করবে না, তখন ফুলের কথা হ্যাঁ, একজনের ফুলের সাজা অন্যজনকে দেবেন না। আমার জন্য কিছু তা আমার জন্য দুঃসাধ্য অবিচারে অনেক কিছু সহ্য করেছে হাসি। আপনার কাছে আমার অনুরোধ। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন। ভিক্ষা মিস্টার বাসু, তোর কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ। আপনার টাকা, সমস্ত টাকা আত্মসাৎ করেছি আমি। আর শাস্তি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন। ভুল বুঝে একজন নির্দোষকে আপনি কোনো সাজা দেবেন না। দয়া করে আপনি আমার প্রাণ ভিক্ষা দিন। না, কারো দয়ার অনুরোধে আমি বাঁচতে চাই না। চাইলেও সে সুযোগ তোমায় দেওয়া না, স্কাউন্টের। বাসু, নায়িকার চোখের সামনে নায়ককে আমি পুকুরের মতো গুলি করে মারবো। আপনি এমন করবেন না। আপনি এমন করবেন না। ওই বিরোহী নায়িকা আর্তনাদ করে ঝাঁপিয়ে পড়বে ওই নায়কের রক্তাক্ত দেহ। আর আমি তোকে বাসু, তোকে আলিঙ্গন করার জন্য যন্ত্রণায় কত কষ্ট হয় তোমার বুঝছি? আসামিকে হাত করা লাগাও। মালামাল দিতে চেষ্টা করলে আমাদের হাতে মৃত্যু। আমার হাতে মৃত্যু নিশ্চিত। কারণ কারণ সশস্ত্র পুলিশ সারা ছাতিমপুর তোমার পুলিশে ঘিরে রেখেছে। নিশিকান্ত বেঈমান, তুই আমাকে ধরিয়ে দিলি। তোমার মতো ক্রিমিনালকে ধরার জন্য তো সরকার আমাকে মোটা টাকা মাইনে দিয়ে পুষে রেখেছে। তার মানে উনি সালাম ধন্য গোয়েন্দা মিস্টার আবির মুখার্জি। আজ তুমি বাসু মতো বন্দি মিস্টার বাসু। কারণ কারণ আমার নির্দেশে তোমার সমস্ত স্মাগলিং চক্র পুলিশের হাতে ধরা পড়েছে। সব ধরা পড়েছে। এই তন্ময়ের ডেড বডিটা পুলিশে মর্গে পাঠিয়ে দিয়েছে। এমনকি যে লোভে তুমি ফজললালকে যে হত্যা করেছিলে টাকাটা আমি সন্ন্যাসী ছদ্মবেশে তুষার সামনে কোয়ার্টার থেকে আমি নিয়ে গেছি। আপনি সেই টাকা নিয়ে গেছেন? না 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 না, তোর এত ফানি বিস্তার খাবো পাও, আমি নিরাম সহ্য করবো না। আমি তোকে সে সুযোগ তোমার জীবনে আর আসবে না মিস্টার বাসু। যে পাপ তুমি করেছো তার প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। আজীবন ওই অন্ধকার জেলের ছেলে বসেই কাটাতে হবে।